সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। আমাদের কোনো জ্ঞান নাই, সকল জ্ঞানের আধার যিনি তিনি কে? আল্লাহ। তিনি আমাদেরকে একটা কিতাব দিয়েছেন, তাফসিরুল কোরআন মাহফিল স্টেজে একজিল কোরআন শরীফ থাকা দরকার ছিল, তাই আমি আনিয়েছি। এই কিতাবটা আপনারা সবাই চিনেন তো? কথা বলেন, এই কিতাবটা আপনারা চিনেন সবাই? নাম কি? নাম কি? কোরআনুল করিম, আল কোরআন আল করিম, কোরআনুম মজিদ। আমরা নাম দিয়েছি কোরআন শরীফ, আমরা নাম দিয়েছি কি? কিন্তু কোরআনের ভিতরে এটার নাম কোরআন শরীফ লেখা নাই। কোরআনে মজিদ, কোরআনুল করিম, এই কোরআনের নাম আমরা দিয়েছি কোরআন শরীফ, কোরআনের নাম কোরআন শরীফ না। ঠিক কিনা কথা কন? রাগ করতেছেন? এই কোরআন তাবিজ দেওয়ার জন্য আসছিল, কথা কয় না। এই কোরআন খতম পড়ার জন্য আসছিল। হ্যাঁ, এই তো রমজান আসতেছে, আর কয়দিন পরে? আজকে কয় তারিখ? 12 তারিখ। আর 18 থেকে 19 দিন পরে রমজান আসবে। ঘরে ঘরে খতম দেওয়ার জন্য কোরআন এসছে, কথা কন না কেন? আপনারা রাগ করেন? কবরস্থানে কবরের পাশে পড়ার জন্য কোরআন এসছে। কোরআন মুর্দার জন্য আসছে না জিন্দার জন্য আসছে? কথা বলেন সবাই, একটু বলেন। এখন ময়দানে আমরা যারা আছি আমরা জিন্দা তো? তাহলে একটু কথা বলা যাবে তো ইনশাআল্লাহ? যতক্ষণ কথা বলবো কোরআন সুন্নাহ থেকে বলার চেষ্টা করব। আল্লাহ পাক যেন তৌফিক দান করেন, সকলে বলে আমিন। আমি আপনাদের জন্য কোরআন জিলটা অনেক বড়, এই জন্য আমি খুললাম না। যে সূরা থেকে আমি আজকে আপনাদের সামনে কিছু আলোচনা করব, সূরার নাম সূরা আলে ইমরান। সূরার নাম কি? সূরা আলে ইমরান, আয়াত নম্বর 31। আসুন আমরা একটু তেলাওয়াত করি, এরপরে তরজমা সহ সামনের দিকে যাব ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। পড়েন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, قل إن كنتم تحبون الله, ও নবী আপনি আমার বান্দাদেরকে জানায়া দেন, ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও। সাউন্ডটা আরেকটু ক্লিয়ার করেন, কানে ভালোভাবে আসে না। ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ, যদি তোমরা আল্লাহর ভালোবাসা পেতে চাও। কার ভালোবাসা? আমি প্রশ্ন রাখতে চাই, আমরা কি আল্লাহকে ভালোবাসতে চাই? জের আওয়াজটা বেশি না। আমি অসুস্থ মনে করছি, আমি অসুস্থ, এখন দেখি যে আপনারা আমার থেকে বেশি অসুস্থ। আজকে 4-5 দিন থেকে আমার গলা ব্যথা। ও মুকবুলরে বলছিলাম সকালে ফোনে, হঠাৎ করে সিজন পরিবর্তনের কারণে সম্ভবত ঠান্ডাজনিত কারণে একদম গলা ব্যথা এবং গলা অনেকটাই বসে গেছে। তা আমি ভাবছি আমি অসুস্থ, এখন দেখি যে আপনারাও আমার সাথে সাথে মনে অসুস্থ। আল্লাহ আমাদের সবাইকে সুস্থ করে দেন, আমিন। আল্লাহ পাক বলেন, ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ, যদি তোমরা আল্লাহর ভালোবাসা পেতে চাও, ও নবী তাদেরকে আপনি জানায়া দেন, ফাত্তাবিউনি, তাদেরকে বলে দেন, ফাত্তাবিউনি, তারা যেন আমার অনুসরণ করে, মানে নবীজির অনুসরণ করে। আপনি তাদেরকে বলে দিন, তোমরা যদি আল্লাহর ভালোবাসা পেতে চাও আমার অনুসরণ করো। কার অনুসরণ করার জন্য বলা হয়েছে? নবীজির। কার? নবীজির অনুসরণের জন্য বলা হয়েছে। অনুসরণ করলে কি হবে? আল্লাহ পাক বলেন, ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন। নবীর অনুসরণ ছাড়া, নবীর আনুগত্য ছাড়া আল্লাহর ভালোবাসা পাওয়া যাবে না। আল্লাহর ভালোবাসা পেতে হলে নবীর আনুগত্য করা লাগবে। কার আনুগত্য?
নবীজির আনুগত্য করা লাগবে। আল নবীজির আনুগত্য যদি করা যায়, ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহর ভালোবাসা পাওয়া যাবে। শুধু আল্লাহর ভালোবাসা পাওয়া যাবে তা নয়, ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ বলেন আল্লাহ তোমাদের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দিবেন, মার্জনা করে দিবেন। আল্লাহু গফুরুর রহিম, আল্লাহ হচ্ছেন ক্ষমাশীল এবং তিনি হচ্ছেন দয়ালু। তাহলে নবীজির আনুগত্যের উপরে ডিপেন্ড করবে কার ভালোবাসা। আপনারা আমার সাথে যদি একটু পার্টিসিপেট না করেন ভাইরা, কথা বলা যাবে না। এমনিতে তো মাগরিবের সময় আমাদের দেশে মাহফিল জমে না, এইটা একদম স্বতঃসিদ্ধ হয়ে গেছে। মাগরিবের সময় মাহফিল জমে না। যেই কয়েকজন আছেন, এই কয়েকজনও যদি মোটামুটি যাই আছেন, খারাপ তো না, তো একটু আওয়াজ তো দিবেন। আওয়াজ না দিলে আমি কথা বলতে পারবো না, কথা বেরই হবে না। তাহলে যে কথা বলছিলাম, আমরা কার ভালোবাসা পেতে চাই? আল্লাহ। কার ভালোবাসা পেতে চাই? আগামী 2 দিন পর একটা দিবস আসতেছে। এই দিবসের নাম কি? লাইলাতুন নিসফে মিন শাবান। এটা তো হইল ইমানদারদের জন্য। আর যুবকদের জন্য কি? 14 ফেব্রুয়ারি। 14 ফেব্রুয়ারি বিশ্ব কি দিবস? কথা কয় না। বিশ্ব কি দিবস? বেহায়া দিবস। এটার নাম দিছে বিশ্ব ভালোবাসা দিবস। এই বিষয়টা কিছু কথা বলা লাগবে আমার। 1993 সালের আগে, একটু মনোযোগ যুবকরা, একটু মনোযোগ। 1993 সালের আগে 14 ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে অথবা ভালোবাসা দিবসের নামে আমাদের বাংলাদেশে কোনো দিবস কিন্তু ছিল না। যায় দিন পত্রিকার সম্পাদক, এখানে অনেক শিক্ষিত জনরা আছেন, আপনারা নেট সার্চ দিলে পেয়ে যাবেন। যায় দিন পত্রিকার সম্পাদক সাংবাদিক শফিক রেহমান লেখে, রেহমান শব্দটা অশুদ্ধ, হবে শফিক রহমান, ঠিক কি না? লেখে শফিক রেহমান। নামের মধ্যে ভেজাল আছে না নাই? তো যার নামে ভেজালের কাজও তো ভেজাল হবে, ঠিক কি না কথা? যার নামে বেজালের কাজও কি হবে? বেজাল হবে। নাম দরকার ছিল শফিক রহমান বা শফিকুর রহমান, লেখছে নাম রাখছে শফিক রেহমান। তাইলে বেজাল আছে না নাই? আচ্ছা বলেন তো, আমার আল্লাহ রহমান না রেহমান? হুজুররা কন না কা, আমার আল্লাহ কি রহমান না রেহমান? এই লোকের নাম রেহমান, তাইলে নামেও ভেজাল আছে, সুতরাং তার কাজে তো ভেজাল হবেই। এই লোকটা ইউরোপ থেকে এই ভ্যালেন্টাইন্স ডে কে বাংলাদেশের মধ্যে আমদানি করে। পড়েন না নাউজুবিল্লাহ। হাদিসের মধ্যে এসেছে, আল্লাহর নবী বলেছেন, যেই ব্যক্তি কোনো ভালো কাজের প্রচলন করবে, ওই লোকটা, যত মানুষ ওই ভালো কাজটা করবে, ওই লোকটা ভালো কাজের একটা সওয়াব তার আমলনামায় পাবে। আবার যেই লোকটা মানসান্না সুন্নাতান সাইয়াতান, যে ব্যক্তিটা খারাপ কাজের প্রচলন করবে, আমার নবী বলেছেন ওই খারাপ কাজের অপরাধের একটা যাজা, একটা গুনার ভাগীদারও সে ব্যক্তি হবে, ঠিক কিনা কথা বলেন? সুতরাং এই বিশ্ব ভালোবাসা দিবস 1993 আগে বাংলাদেশে এটার অস্তিত্বই ছিল না। এই সেন্ট ভ্যালেন্টাইন্স নামে একটা লোক ছিল, এই লোকের বাড়ি ছিল ইটালিতে। কোথায় বাড়ি ছিল? ইটালিতে, কেউ বলেন ফ্রান্সে। যাই হোক, ইটালি বা ফ্রান্সে এই লোকের বাড়ি। এই লোকটার একটা ব্যাড হ্যাবিট ছিল। এই লোকটা দুশ্চরিত্র ছিল, নারীদেরকে ধরে ধরে পটায়া ফুটায়া আনতো আর তাদের ইজ্জত বুলণ্ঠিত করত। তো তৎকালীন সরকার তাকে অ্যারেস্ট করেছে। কি করেছে? গ্রেপ্তার করেছে। গ্রেপ্তার করে যখন একে জেলখানায় দিছে, এই লোকটা আবার ছিল ডাক্তার। এই সেন্ট ভ্যালেন্টাইন এটা কিন্তু একজন লোকের নাম। এই লোকটা ডাক্তার ছিল। কি ছিল? ডাক্তার ছিল। ঘটনাক্রমে সরকার প্রধানের একটা মেয়ে অসুস্থ ছিল, তার চোখে সমস্যা ছিল। এই সেন্ট ভ্যালেন্টাইন তার চিকিৎসা করে মোটামুটি তাকে কিছুটা সারিয়ে তোলে। সারিয়ে তোলার পরে তার সাথে দীর্ঘদিন আসা যাওয়া চিকিৎসার পারপাসে ওই মেয়ের সাথেও তার একটা সম্পর্ক হয়ে যায়। সম্পর্কের পরে সে ওই সরকার প্রধানের মেয়ের সাথেও কুকর্মে লিপ্ত হয়। পড়েন না নাউজুবিল্লাহ। অতঃপর ওই সরকার প্রধান তাকে ফাঁসির কাস্টে ঝুলায়।
এর 2-250 বছর পরে তার ভক্তরা চিন্তা করলো ভালোবাসার জন্য রাজার মেয়েকে, সরকার প্রধানের মেয়েকে ভালোবাসার কারণে, তার সাথে প্রেম লীলায় মত্ত হওয়ার কারণে তার ফাঁসি হয়ে গেছে। দিনটাকে তো একটু স্মরণীয় করে রাখা দরকার। তার ওই বদ অনুসারীরা ওই যেই দিন তাকে ফাঁসির কাস্টে ঝুলানো হয়েছে সেই দিনটাকেই 14ই ফেব্রুয়ারি সেন্ট ভ্যালেন্টাইন দিবস হিসেবে পালন করা শুরু করে। বলেন না নাউজুবিল্লাহ। আজকে যুবকেরা ইতিহাস জানে না। আরে ভাই, তোমার হাতে তো অ্যান্ড্রয়েড একটা সেট আছে, একটু গুগল সার্চ করো না। সেন্ট ভ্যালেন্টাইন্সের ইতিহাসটা তুমি জানো না, একটু চেষ্টা করো। মুসলমানের তো কোনো দিবস নাই। মুসলমানের দিবসটা হচ্ছে শুধু 2 ঈদ, ঈদ উল ফিতর, ঈদ উল আজহা। এর বাহিরে মুসলমানের মক্কা বিজয়ের একটা দিন আছে না নাই? মুসলমান কি মক্কা বিজয় দিবস পালন করে? কথা কন। মুসলমান কি বদর দিবসে বদর দিবস ঘটা করে পালন করে? উহুদ দিবস পালন করে? তায়েব দিবস পালন করে? মুসলমান কি মুতার দিবস পালন করে? মুসলমান কি খন্দকের দিবস পালন করে? মুসলমান কি নবীর হিজরতের দিবস পালন করে? কথা বলেন। তো মুসলমানদের তো কোনো দিবস নাই। এটা আসলো কোত্থেকে? এটার ইতিহাস অত্যন্ত ন্যাক্কারজনক ইতিহাস। এটা ভালোবাসা দিবস নয়। তুমি তোমার মাকে ভালোবাসবা, আমি আমার মাকে ভালোবাসবো, আমি আমার বাবাকে ভালোবাসবো 14ই ফেব্রুয়ারি নাকি সব দিন? কথা বলেন। 14ই ফেব্রুয়ারি ভালোবাসবো না প্রতিদিন? স্ত্রীকে ভালোবাসবো 14ই ফেব্রুয়ারি না প্রতিদিন? সন্তানকে ভালোবাসবো 14ই ফেব্রুয়ারি না প্রতিদিন? বন্ধুকে ভালোবাসবো 14ই ফেব্রুয়ারি না প্রতিদিন? প্রতিবেশীকে ভালোবাসবো 14ই ফেব্রুয়ারি না প্রতিদিন? সহকর্মীদেরকে ভালোবাসবো 14ই ফেব্রুয়ারি নাকি প্রতিদিন? সুতরাং মুসলমানদের কোনো ভালোবাসা দিবস নাই, মুসলমানদের প্রতিদিন ভালোবাসা। ঠিক কিনা কথা কন? আল্লাহর নবী, মাইকের সেটআপে কোনো ত্রুটি আছে হয়তোবা, কানে যদি আওয়াজ ভালোভাবে না আসে তাহলে তো কথা বলা যায় না। এটা তো আপনাদের ভালোভাবে জানার কথা। বিজলি তো এর আগেও এই বছর আমি বিজলি মাইকে মাহফিল করছি, আরো ভালো সাউন্ড ছিল তো বিজলিতে, আপনারা একটু খেয়াল করেন। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু। আমার আপনার নবী, প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাদখুলুনাল জান্নাতা হাত্তা তুমিনু। ও আমার উম্মতেরা, লা তাদখুলুনাল জান্নাতা, তোমরা জান্নাতে প্রবেশ করতে পারবে না হাত্তা তুমিনু, যতক্ষণ না তোমরা ঈমানদার হবে। ওয়ালা তুমিনু, তোমরা ততক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারবে না হাত্তা তাহাব্বু, যতক্ষণ না তোমরা পরস্পরকে ভালো না বাসবে। আওয়ালা আদুল্লুকুম আলা শাইইন, আমি কি তোমাদেরকে এমন একটা কাজের কথা বলে দিব না? ইজা ফাআলতুমুহু, যখন তোমরা সেই কাজটা করবে, তাহাবাবতুম, তোমাদের মধ্যে ভালোবাসা সৃষ্টি হবে। আপনারা কি সেই কাজটা জানতে চান? কথা বলে না? রাসূল বলেন, তাহাবাবতুম, আমি কি এমন একটা কাজের কথা তোমাদেরকে বলে দেব না যে কাজটা করলে পরে তোমাদের মধ্যে ভালোবাসা পয়দা হবে? আল্লাহর নবী বলেন, আফশুস সালাম বাইনাকুম, তোমরা নিজেদের মধ্যে সালামের প্রচলন করো, যেখানে দেখা হয় সালাম। আল্লাহর নবী বলেছেন, একজনকে সালাম দিয়েছ, একটা গাছ অতিক্রম করে আসার পরে আবার দেখা হয়েছে, আবার আসসালামু আলাইকুম। একটা দেওয়াল ঘুরে আসার পরে আবার সাক্ষাৎ হয়েছে, আসসালামু আলাইকুম। ঘরে ঢুকেছ, দেখা হয়েছে, আসসালামু আলাইকুম। বাহিরে গিয়েছ, বাহির থেকে ঘরে ফিরে এসে ঘরে প্রবেশ করতেছ, আসসালামু আলাইকুম। ঘর থেকে বিদায় হবে, আসসালামু আলাইকুম। ছোটদের সাথে দেখা হয়েছে, আসসালামু আলাইকুম। মুরব্বীর সাথে দেখা হয়েছে, আসসালামু আলাইকুম। এক কথায় আফশুস সালাম বাইনাকুম। ওলামায়ে কেরাম মঞ্চে আছেন। আফশু মানে প্রচলন করা,
ব্যাপক সালামের প্রচলন করো, তোমাদের মধ্যে ভালোবাসা পয়দা হবে। ফুটন্ত গোলাপ লাগবে না, গাঁদা লাগবে না, বেলি লাগবে না, গাজরা লাগবে না, কোনো কিছুই লাগবে না, কোনো হাদিয়া লাগবে না, কোনো গিফট লাগবে না। ভ্যালেন্টাইন্স দিবস নামক বেশ্যা দিবস, বেহায়া দিবসে যেই দিন হাজারো লাখো মেয়েরা ইজ্জত নষ্ট হয়ে যায়, দর্শিতা হয়ে যায়। 14 নভেম্বরের পরে, 14 ফেব্রুয়ারির পরে 14 নভেম্বর থেকে 30 নভেম্বরের মধ্যে লাখো 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 অবৈধ সন্তান গর্ভপাত হয়। কালকে রাতে নেট সার্চ করেছিলাম বাংলাদেশে গর্ভপাতের সিনারিটা জানার জন্য, যেহেতু আলোচনা ভ্যালেন্টাইন্স ডেটাও আসবে। আমি আশ্চর্য হয়ে লক্ষ্য করলাম, গুগল আমাকে তথ্য দিল বাংলাদেশে প্রতি বছর 12 লক্ষ গর্ভপাত হয়। কত লক্ষ গর্ভপাত? কথা বলেন, কত লক্ষ গর্ভপাত? প্রতি বছর 12 লক্ষ গর্ভপাত বাংলাদেশে হয়। প্রতিদিন প্রায় 4000 গর্ভপাত বাংলাদেশে হয়। পড়েন না নাউজুবিল্লাহ। কিছুদিন আগেও বাংলাদেশে ডাস্টবিনের মধ্যে একটা শিশুর লাশ পাওয়া গিয়েছে, একটা সদ্য নবজাতকের লাশ পাওয়া গিয়েছে। আপনারা কি এটাকে বৈধ সন্তান মনে করেন? কথা বলেন, আপনারা কি এটাকে বৈধ সন্তান মনে করেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, তার প্রিয় হাবিব বললেন, যদি ভালোবাসা পয়দা করতে হয় আফসুস সালামা বাইনাকুম, পরস্পরের মধ্যে সালামের প্রচলন করো। টাকাও লাগবে না, পয়সাও লাগবে না, ফুল লাগবে না, গিফট লাগবে না, ডেটিং এ যেতে হবে না। এমনি এমনি বিনা পয়সায় যিনি ভালোবাসা পয়দা করে দিবেন তিনি কে? তিনি হচ্ছেন আল্লাহ। আমার আল্লাহ বলেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও ফাত্তাবিউনি, আমার নবীর অনুসরণ করো। কার অনুসরণ? কথা কয় না, কার অনুসরণ? নবীর অনুসরণ করা লাগবে। নবীর অনুসরণ ব্যতি রেখে কিছুতেই আপনি আল্লাহর ভালোবাসা আপনি পাবেন না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে, সহিহ বুখারী সহিহ মুসলিমের মধ্যে নবীজির খাদেম হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, আল্লাহর নবী বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। লা ইউমিনু আহাদুকুম, তোমাদের কেউ ইমানদার হতে পারবে না হাত্তা আকুনা হাব্বা ইলাইহি, যতক্ষণ না আমি তার কাছে সবচেয়ে ভালোবাসার পাত্র না হব। মিন ওয়ালিদিহি, তার পিতামাতার চাইতে, ও ওয়ালাদিহি, তার সন্তান সন্ততির চাইতে, ওয়ান নাসি আজমাইন, দুনিয়ার সব মানুষের চাইতে, যতক্ষণ আমি নবী তার কাছে সবচেয়ে ভালোবাসার মানুষ না হব ততক্ষণ পর্যন্ত একজনও মুমিন হতে পারবে না। কার কথা? কার কথা? তাহলে আপনি ভালোবাসলেন কারে? যুবক, তুমি কাকে ভালোবাসছো? তুমি মনে করতেছো তুমি ভ্যালেন্টাইন্স দিবস পালন করতেছো আর তোমার ঈমান আছে। তুমি মনে করতেছো মুয়াজ্জিন আসসালাতু খায়রুম মিনান নাউম বলে আর তুমি কম্বলটা ভালো করে মুড়ি দিচ্ছ আর তোমার ঈমান আছে। তুমি এটা মনে করতেছো। তুমি মনে করতেছো তুমি মেয়েদের সাথে পষ্টি নষ্টিতে লিপ্ত আছো। 14 ফেব্রুয়ারি ঘিরে তোমার কত প্ল্যানিং, তুমি কত জায়গায় যাবা, কত তোমার বান্ধবীকে এটা সেটা গিফট করবা, কত প্ল্যানিং। ইতিমধ্যে টাকা কত জমা হয়েছে, সকালে একবার গণো, দুপুরে একবার গণো, রাতে শুইতে গেলে একবার গণো, এত টাকা লাগবে, ডেটিংয়ে গেলে এত টাকা হয়েছে, এত টাকা শর্ট আছে, ফিল আপ কেমনে করবো, কত ফিকির তুমি রাতে বিছানায় ঘুমিয়ে ঘুমিয়ে 14 তারিখের আগ পর্যন্ত করতেছো আর বলতেছো মনে করতেছো তোমার ঈমান ঠিক আছে। এত সোজা নাকি? আল্লাহর নবী বলেছেন, হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন, ততক্ষণ ইমানদার হবে না যতক্ষণ না তার মা বাবার চাইতে আমি নবীকে বেশি ভালো না বাসবে, যতক্ষণ পর্যন্ত তার সন্তানের চাইতে আমাকে বেশি ভালো না বাসবে, যতক্ষণ পর্যন্ত দুনিয়ার সব মানুষের চাইতে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহকে বেশি ভালো না বাসবে ততক্ষণ ইমানদার হতে পারবে। কি নিয়ে তুমি পড়ে আসো যুবক? আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম।
আল্লাযী খলাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। পড়েন আল্লাহু আকবার। আরে ভাই আমার কষ্ট হইতেছে রে ভাই, একটু খেয়াল করো ভালোভাবে। ইয়া আইয়ুহাল ইনসান, হে মানুষেরা, মা গররাকা বিরব্বিকাল কারীম, মা গররাকা বিরব্বিকাল কারীম, কিসে তোমাকে গাফিল রেখেছে তোমার সম্মানিত রব থেকে? আল্লাযী খলাকাকা, যিনি তোমাকে সৃষ্টি করলেন, ফাসাওয়াকা, সুবিন্যস্ত করলেন, ফাআদালাকা, সুষম করলেন। আমি আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই, আমাদেরকে বানিয়েছেন কে? আমাদেরকে সুন্দর আকৃতি এই কাঠামো যিনি দিয়েছেন তিনি কে? আল্লাহ বলেন, হে মানুষেরা, কিসে তোমাকে তোমার ওই সম্মানিত রব থেকে গাফেল করে রেখেছে যিনি তোমাকে সৃষ্টি করলেন? ও আমার বান্দারা, তোমরা আমার দিকে ফিরে আসো। কার দিকে? আল্লাহ বলেন, ওয়ানাবুদুনি, তোমরা আমার ইবাদত করো। হাযা সিরাতুম মুস্তাকিম, এটাই হচ্ছে সরল এবং সঠিক পথ। তোমরা যে বাঁকা পথ ধরেছ, তোমরা যে শয়তানের পদাঙ্ক অনুসরণ করছ, এটা তোমাদের মুক্তির পথ নয়, এটা তোমাদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাবে। কোথায় নিয়ে যাবে? আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বললেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, যদি আল্লাহর ভালোবাসা পেতে চাও আমি নবীর অনুসরণ করো। আর নবীকে যদি অনুসরণ করতে হয়, নবীকে ভালোবাসা লাগবে কিনা? কথা বলেন। কাউকে অনুসরণ করতে হলে আগে তাকে ভালোবাসতে হয়। এই কথার সাথে কি আপনারা আমার সাথে একমত নেই? কাউকে অনুসরণ করতে হলে আগে তাকে কি করতে হয়? ভালোবাসা ছাড়া কাউকে অনুসরণ করা যায় না, ঠিক কি না? নবীকে কেন ভালোবাসবেন এই পয়েন্টে একটু কথা বলবো। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে মাজিদে ঘোষণা দিলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। পড়েন আল্লাহু আকবার। নবী হে, আমি আপনাকে বিশ্ববাসীর জন্য, জগৎবাসীর জন্য রহমত হিসেবে প্রেরণ করেছি। শুধু মুসলমানের জন্য রহমত নয়, ইহুদির জন্য রহমত, নাসারার জন্য রহমত, মাজুসির জন্য রহমত, পত্তলিকদের জন্য রহমত, কুল কায়নাতের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে রহমত হিসেবে পাঠিয়েছেন। কি হিসেবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন অন্য আয়াতে, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি দালালিম মুবিন। আল্লাহু আকবার। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, এখানে গোটা জগৎবাসীর জন্য রহমতের কথা বলেছেন। আর এই আয়াতের মধ্যে সূরা আলে ইমরান 164 নম্বর আয়াতে আল্লাহ বললেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা, খাস করে দিলেন আমি ইমানদারদের প্রতি রহমত করেছি, দয়া করেছি। কিভাবে? ইয বা'আসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম, যেহেতু আমি তাদের মধ্য থেকেই তাদের কাছে একজনকে রাসূল করে পাঠিয়েছি। ইয়াতলু আলাইহিম আয়াতিহি, তিনি তাদের কাছে আমার কোরআনকে, আমার আয়াতকে তেলাওয়াত করেন। কি তেলাওয়াত করেন? কোরআন। ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম, তাদেরকে পরিশুদ্ধ করেন। ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, তাদেরকে কিতাব এবং হিকমত শিক্ষা দান করেন। ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি দালালিম মুবিন, যদিও ইতিপূর্বে তারা ছিল সুস্পষ্ট গোমরাহিতে নিমজ্জিত। কার কথা? কার কথা? রাসূল আসার আগে মক্কার লোকেরা, মক্কার কাফেররা, কুরাইশরা, আবু জাহেল, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা, উমাইয়া ইবনে খালফেরা প্রকাশ্য গোমরাহির মধ্যে ছিল। শুধু তারা নয়, আবু বকর, ওমর, ওসমান, আলীর মতো সাহাবীরাও, তারাও কুফরির মধ্যে ছিল। কি ছিল না? কথা বলেন।
আল্লাহ পাক মুমিনদের প্রতি রহমত নাজিল করেছেন, মুমিনদের প্রতি দয়া করেছেন আমার নবীকে নবী বানায়া। এই জন্যই নবীকে ভালোবাসা লাগবে কিনা কথা কন। ইমাম তাবারি রহমতুল্লাহ আলাইহি তার বিখ্যাত গ্রন্থ তাফসীরে তাবারির মধ্যে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিনের তাফসীরে বলেন, ইন্নাল্লাহা আরসালা নাবিয়াহু মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নিশ্চয় আল্লাহ তার নবী মুহাম্মদকে রাসূল হিসেবে পাঠিয়েছেন, লিজামিল আলামে মুমিনুহুম ওয়া কাফিরুহুম, গোটা বিশ্ববাসীর জন্য নবী করে পাঠিয়েছেন, তাদের ইমানদারদের জন্য পাঠিয়েছেন, কাফেরদের জন্য পাঠিয়েছেন। ফাম্মা মুমিনুহুম ফাইন্নাল্লাহা হাদা বিহি, মুমিনদের বিষয় হলো মুমিনরা রাসূলের মাধ্যমে হেদায়েত পেয়েছে। কি পেয়েছে কথা কন? রাসূলের মাধ্যমে হেদায়েত পেয়েছে। আল্লাহ হযরত ইমাম তাবারি বলেন, ফাইন্নাল্লাহা হাদা বিহি, আল্লাহ তার মাধ্যমে মানুষদেরকে হেদায়েত দিয়েছেন, ইমানদারদেরকে হেদায়েত দিয়েছেন। ওয়াদখালাহু বিল ঈমান বিহি, রাসূলের মাধ্যমে তাদের অন্তরের মধ্যে ঈমান দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। ওয়াবিল আমালি বিমা জাআ মিন ইনদিল্লাহিল জান্নাহ, তিনি আল্লাহর পক্ষ থেকে যা কিছু নিয়ে এসেছেন সেগুলোর মাধ্যমে তাদেরকে জান্নাতের রাস্তাও দেখিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। তাদেরকে জান্নাতে প্রবেশ করায় দিয়েছেন। এটা হলো মুমিনদের জন্য তিনি রহমত। কাফেরদের জন্য রহমত কিভাবে? আমার কথা নয়, ইমাম তাবারি রহমতুল্লাহ আলাইহি কি বলেন শুনুন। ওয়াম্মা কাফিরুহুম ফাইন্নাহু দাফা বিহি আনহু আজলাল বালা, আর কাফেরদের ব্যাপারে রাসূল রহমত এটা এইভাবে যে অন্যান্য আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালামের উম্মতেরা যখন কোনো পাপ কাজ করত, যখন অবাধ্য হয়ে যেত, নবীর অনুসরণ যখন করত না, সাথে সাথে আসমানি গজব নাজিল হয়ে যেত। কিন্তু আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অস্বীকার করলেও কিয়ামত পর্যন্ত তাদের উপরে ওইভাবে আযাব আসবে না, যেভাবে লূত আলাইহিস সালামের জাতিকে ধ্বংস করা হয়েছে, যেভাবে আদ জাতিকে ধ্বংস করা হয়েছে, যেভাবে সামুদ জাতিকে ধ্বংস করা হয়েছে, যেভাবে ফেরাউনের সম্প্রদায়কে ধ্বংস করা হয়েছে, যেভাবে নমরুদের সম্প্রদায়কে ধ্বংস করা দেওয়া হয়েছে, যেভাবে আমালেকা সম্প্রদায়কে ধ্বংস করা দেওয়া হয়েছে, ওইভাবে কিয়ামত পর্যন্ত নবীকে অস্বীকার করলেও ওই ট্রাম্পার বাইডেনদেরকে কি করা হবে না? নাস্তানাবুদ করা হবে না, ইসরায়েলকে জমিন উল্টায়া দেওয়া হবে না। এটা হলো নবীর মাধ্যমে কাফেরদের প্রতি রহমত। ইমাম তাবারি বলেন, ওয়া আম্মা কাফিরুহুম, আর কাফেরদের প্রতি রাসূল রহমত, এটার দৃষ্টান্ত হচ্ছে এটার ফাইন্নাহু দাফা বিহি আনহু আজলাল বালা, রাসূলের মাধ্যমে পার্থিব জীবনের সমস্ত মুসিবত তাদের দূর হয়। আল্লাযী কানা ইয়ানজিলু বিল উমামিল মুকাজ্জিবাতে রুসুলিহা মিন ক্বাবলু, যেভাবে তার পূর্ববর্তী রাসূলদের উপরে রাসূলদেরকে মিথ্যা প্রতিপন্ন করার কারণে শাস্তি নাজিল হয়েছিল, আল্লাহর নবীকে অস্বীকার করার কারণে তাদের প্রতি এভাবে শাস্তি নাজিল হবে না। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ভালো কাকে বাসবো? কথা কয় না, কাকে বাসবো? হৃদয়ে জায়গা দিব কাকে? কথা কন না কেন? হৃদয়ে কাকে জায়গা দিবেন? হৃদয়ে রাসূলকে জায়গা করে দিতে হবে। অন্য কাউকে জায়গা যদি হৃদয়ের মধ্যে দেন তাহলে আল্লাহর ভালোবাসা কিছুতেই পাওয়া যাবে না। এই জন্য রাসূলকে ভালোবাসবো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে কতখানি ভালোবাসতেন। হযরত আবু হুরায়রা থেকে একখানা হাদিস শুনুন। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিকুল্লি নাবিয়্যিন দাওয়াতুম মুস্তাজাবা। মনোযোগ আছে আপনাদের? কথা কয় না, মনোযোগ আছে? লিকুল্লি নাবিয়্যিন দাওয়াতুম মুস্তাজাবা, প্রত্যেক নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা দোয়া করার সুযোগ দিছে। কি সুযোগ দিছে? কথা কয় না আপনারা? দোয়া করার সুযোগ দিছে।
নবীদেরকে আল্লাহ বলেছেন, নবী হে আপনি একটা দোয়া করুন, আমি কবুল করব। গ্যারান্টি কে দিতেছে? কোনো সন্দেহ আছে? নবী দোয়া করবে, কবুল করবে কে? ঘোষণা কার? আল্লাহর নবী বলেন, লিকুল্লি নাবিয়্যিন দাওয়াতুম মুস্তাজাবা। প্রত্যেক নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা দোয়া করার অনুমতি দিয়েছেন। ফাতাআজ্জালা কুল্লু নাবিয়্যিন দাওয়াতাহু। প্রত্যেক নবী তাদের দোয়ার ব্যাপারে তাড়াহুড়া করেছেন। তাআজ্জালা শব্দের অর্থ তাড়াহুড়া করা, মানে দুনিয়াতেই তারা তাদের দোয়া আল্লাহর কাছে করে ফেলেছেন। আল্লাহর নবী বলেন ও ইন্নী ইক্তাবাতু দাওয়াতি, আর আমি আমার দাওয়াতটা রিজার্ভ করে রেখে দিয়েছি। শাফাআতান লি উম্মতি ইয়াউমাল কিয়ামা। পড়েন আল্লাহু আকবার। আমার নবী বলেন আমার সেই দোয়াটা হচ্ছে কিয়ামতের ময়দানে আমার উম্মতের জন্য আমি সুপারিশ করব। সুবহানাল্লাহ। আমার নবীর আগে কেউ সুপারিশ করতে পারবে? আল্লাহর নবী যখন হাসরের ময়দানে সিজদা অবনত অবস্থায় থাকবেন, আল্লাহ পাক ডাক দিয়ে বলবেন, ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ সাল্লাল্লাহু। নবীজির নাম শুনলে দুরূদ পড়া ওয়াজিব। দুরূদ পড়া কি? দুরূদ পড়া ওয়াজিব। একটা বিখ্যাত হাদিস আছে, আল্লাহ রাসূল বলছেন, আল্লাহ রাসূল মিম্বারে উঠতেছেন। এই হাদিসটা জানে না এরকম কোনো হুজুর নাই, কোনো আলেম নাই। আল্লাহ রাসূল মিম্বারে উঠতেছেন, আর প্রতি মিম্বরে পাড়া দেয় আর কয় আমিন। প্রতি মিম্বরে পাড়া দেয় আর কি বলে? আমিন বলে। সাহাবীরা জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ, এরকম তার কখনো দেখি নাই, প্রতি মিম্বরে পাড়া দিলেন আর আমিন বললেন, কেন বললেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মতেরা শোনো, আল্লাহর ফেরেশতা জিবরাইল আমাকে বলেছে, যে ব্যক্তি মাহে রমজান পেয়েছে গুনাহ মাফ করাইতে পারলো না, তার প্রতি আল্লাহ পাকের লানত, অভিশাপ। আমি আমিন বলেছি। যখন আমি সুম্মা ইরতাকা সানিয়া, যখন দ্বিতীয় ধাপে আমি পাড়া দিয়েছি, জিবরাইল আমাকে বলেছে, ইয়া রাসূলুল্লাহ, যে ব্যক্তি তার পিতামাতাকে বার্ধক্য অবস্থা পেয়েও জান্নাতি হতে পারলো না, তার প্রতি আল্লাহ পাকের ওয়াইল, লানত। আমি আমিন বলেছি। যখন আমি ইরতাকা সালেসা, যখন আমি তৃতীয় শ্রেণীতে পদায়ন করেছি, জিবরাইল আমাকে বলেছে, ইয়া রাসূলুল্লাহ, যে ব্যক্তি আপনার নাম শুনেছে কিন্তু আপনার প্রতি দুরূদ পড়ে নাই, তার প্রতি আল্লাহ পাকের অভিশাপ, লানত। আমি আমিন বলেছি। সুতরাং নবীজির নাম শুনলে পরে কি পড়া লাগবে? দুরূদ পড়া লাগবে। কি পড়া লাগবে? দুরূদ পড়া লাগবে। নবীকে অন্তরে জায়গা দিতে হবে। রাজি আছি তো ইনশাআল্লাহ? রাজি আছি তো ইনশাআল্লাহ? আচ্ছা, আমাকে একটু সময়টা বলে দিন, তাহলে আমি আলোচনায় ভাবে বসাবো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেক নবী তাদের দোয়া দুনিয়াতে করে ফেলেছে। ইল্লা ইন্নী ইক্তাবাতু দাওয়াতি, আমার দোয়াটা আমি রিজার্ভ রেখে দিয়েছি, আমি দুনিয়াতে করি নাই। শাফাআতান লি উম্মতি ইয়াউমাল কিয়ামা, সেটা হচ্ছে কিয়ামতের ময়দানে আমার উম্মতের জন্য আমি শাফায়াত করব। সেই নবীকে ভালোবাসা দরকার আছে না নাই? আপনার কেউ কাছে আসবে না কিয়ামতের ময়দানে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইযিন শানুন ইউগনি। আল্লাহ বলেন, সেদিন ভাই ভাইকে দেখে পালিয়ে যাবে, মা মাকে দেখে সন্তান পালিয়ে যাবে, সন্তানকে দেখে মা বাবা পালিয়ে যাবে, স্ত্রীকে দেখে স্বামী পালিয়ে যাবে, স্বামীকে দেখে স্ত্রী পালিয়ে যাবে, বন্ধু বন্ধুকে দেখে পালিয়ে যাবে। কেউ কাউকে পরিচয় দিবে না, কি জানি একটা নেকচে বসে কিনা। এমন বিভীষিকাময় পরিস্থিতিতে আমার আপনার ভরসা একজন, তিনি হচ্ছেন আমার আপনার নবী, কুল কায়নাতের নবী, সাইয়্যিদুল মুরসালিন নবী, হাউজে কাউসারের মালিক নবী, মাকামে মাহমুদের মালিক নবী, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই নবী বলেন, ইল্লা ইন্নী ইক্তাবাতু দাওয়াতি শাফাআতান লি উম্মতি ইয়াউমাল কিয়ামা, আমার দোয়াটা আমি করি নাই, যেই দোয়াটা দুনিয়ায় করলে পরে ওইটা গ্যারান্টি দেওয়া হয়েছিল কবুল করে ফেলা হবে, কিন্তু আমি সেই দোয়াটা রিজার্ভ রেখে দিয়েছি, সেটা হচ্ছে কিয়ামতের ময়দানে আমার উম্মতের জন্য আমি নবী শাফায়াত করব। তবে সবাই এই শাফায়াতটা পাবে না।
এই সুপারিশটা সবাই পাবে না, এই সুপারিশ তারাই পাবে যারা শিরক থেকে মুক্ত থেকেছে। কি থেকে? আল্লাহর নবী বলেন ফাহিয়া নাইলাতুন ইনশাআল্লাহু মান মাতা মিন উম্মতি লা ইউশরিক বিল্লাহি শাইয়া। আমার উম্মতের মধ্যে এই সুযোগটা ওই বান্দারা পাবে, আমার ওই উম্মত পাবে যেই উম্মত আল্লাহর সাথে শিরক করে নাই। পড়েন না সুবহানাল্লাহ। রাওয়াহু মুসলিম। হাদিস কেনা মুসলিম শরীফের মধ্যে এসেছে। কোন কিতাবে? নবী উম্মতকে কেমন ভালোবাসতেন শুনুন। নবী উম্মতকে এমন ভালোবাসতেন, একদিন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে মূসার কথা বললেন। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে যে দোয়া করলেন সেই দোয়া বললেন। বলার পরে আল্লাহর নবী কান্না করা শুরু করলেন। ফকাল আল্লাহুম্মা উম্মতি ওয়া বাকা। আমি হাদিসটা সংক্ষেপ করেছি, বিস্তারিত বলার সুযোগ নাই। আল্লাহর নবী কাঁদতেছেন, উম্মতি উম্মতি বলে, উম্মতি উম্মতি বলে কাঁদতেছেন। আল্লাহর নবীর কাছে আল্লাহ পাক জিবরাইলকে ডাক দিলেন। ফকাল আল্লাহু তাআলা ইয়া জিবরিল। আল্লাহ বলেন, জিব্রাইল তুমি কোথায়? জিব্রাইল আল্লাহর কাছে হাজিরা দিল। রব্বুল আলামিন, আমি তোমার ফেরেশতা জিব্রাইল হাজির হয়েছি। রব্বুল আলামিন, কি ব্যাপার? আল্লাহ জিব্রাইলকে বলেন, ইযহাব ইলা মুহাম্মদ, তুমি নবী মুহাম্মাদের কাছে যাও। ওয়ারাব্বুকা আলামু ফাসালাহু মা ইউবকিহি। জিব্রাইলকে জিব্রাইল রে, আমার নবীকে জিজ্ঞেস করো আমার নবী কেন কাঁদতেছে। আমি আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই, নবী কেন কাঁদে এটা আল্লাহ জানে কি জানে না? আল্লাহ জানে। এরপর আল্লাহ জিব্রাইলকে পাঠায় বলে, ও জিব্রাইল ফাসালহু, আমার নবীকে প্রশ্ন করো আমার নবী কেন কাঁদতেছে। ওয়ারাব্বুকা আলামু ফাসালাহু মা ইয়াবকিহি। ফাতাহু জিব্রাইল। জিব্রাইল নবীর কাছে আসলেন। ফাসালাহু, নবীকে প্রশ্ন করলেন, ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কেন কাঁদতেছেন, ব্যাপারটা কি? ফাখবারাহু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল তার কাঁদার বিষয়টা জিব্রাইলকে জানালেন। জিব্রাইল, আমার উম্মত গুনাহগার উম্মতের জন্য কাঁদি, আমার উম্মতের কিয়ামতের ময়দানে কি উপায় হবে, আমি এই জন্য উম্মতের জন্য কান্না করতেছি। ফাকাল আল্লাহু লিজিবরিল। এবার জিব্রাইল আল্লাহর কাছে যখন চলে যায়, আল্লাহকে বলে, রব্বুল আলামিন তোমার নবী তো তার উম্মতের জন্য কাঁদতেছে। কিয়ামতের ময়দানে তাদের আমলনামা যখন ওজন দেওয়া হবে কি পরিস্থিতি হবে? তারা ওই পুলসিরাতের ওই ফুলটা কিভাবে পাড়ি দিবে? আদাক্কু মিনাশ শারে আহাদ্দু মিনাস সাইফে। যেই পুলসিরাতের পুলটা চুলের চাইতে চিকন হবে, তরবারির চাইতে বেশি ধারালো হবে। আপনার নবী কাঁদতেছে, তার উম্মতেরা কিভাবে সে পুলসিরাত পাড়ি দিবে? আপনার নবী কাঁদতেছে, তাদের কি পরিস্থিতি যেন হবে যখন আমলনামাটা মাপা হবে। ফাম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি আইশাতির রাদিয়া ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাবিয়া। নবী আয়াতগুলো খেয়াল করে করে কাঁদতেছে, ইয়া রাব্বাল আলামিন। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে ডাক দিয়ে বলে, ইযহাব ইলা মুহাম্মদ, তুমি আবার আমার নবীর কাছে ফিরে যাও। ফাকুল আনা সানুরদিকা, আমার নবীকে জানায়া দাও, সানুরদিকা অচিরেই আমি আমার নবীকে তার উম্মতের ব্যাপারে সন্তুষ্ট করে দিব। পড়েন না সুবহানাল্লাহ। ওয়ালা নাসুকা, তার উম্মতের ব্যাপারে আমি তাকে নিরাশ করব না। রাওয়াহু মুসলিম। হাদিস কানা মুসলিমে এসেছে। তাইফের ময়দানে আমার নবীকে পাথর মারতে মারতে নবী বেহুশ বেকারার হয়ে যায়। একবার বেহুশ হয়ে যায়, উঠে দাঁড়ায়, আবার পাথর নিক্ষেপ করে, আবার বেহুশ হয়ে যায়, আবার নবী আবার জ্ঞান ফিরে আসে, আবার পাথর নিক্ষেপ করে। এই করতে করতে নবীর শরীর থেকে রক্ত ঝরতে ঝরতে জুতা মোবারকের মধ্যে রক্ত, নবীর পায়ের সাথে রক্ত জমাট হয়ে আটকে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই পাহাড়ের ফেরেশতাদেরকে জিবরাইলের সাথে পাঠিয়ে দিলেন। হযরতে জিবরাইল আলাইহিস সালামের নেতৃত্বে পাহাড়ের ফেরেশতারা আসলো।
পাহাড়ের ফেরেশতারা আল্লাহর নবীকে লক্ষ্য করে বলতেছে, কদ বাসানি রব্বুকা ইলাইকা, আপনার রব আমাদেরকে আপনার কাছে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। এমন নবী আমি আপনি পেয়েছি, এমন নবী আমি আপনি পেয়েছি যে নবীর সাহায্যের জন্য জিবরাইল নাজিল হয়ে যায়, যে নবীর সাহায্যের জন্য মিকাইল নাজিল হয়ে যায়, যেই নবীর সাহায্যের জন্য বদরে যাকে যাকে হাজারে হাজারে ফেরেশতা নাজিল হয়ে যায়। আর সেই নবীর ভালোবাসা বাদ দিয়ে একটা অবৈধ প্রেমের দিকে আজকে হাঁটতেছি যুবকেরা, একটা বেগানা নারীর প্রেমে মত্ত হয়ে দুনিয়ার ভোগ বিলাসে মত্ত হয়ে নবীকে বাদ দিয়া, নবীর অনুসরণ বাদ দিয়ে কার দিকে তুমি হাঁটতেছ? কিয়ামতের ময়দানে আমার নবী যদি তোমার জন্য শাফায়াত না করে, তোমার বাঁচার সেদিন কোনো উপায় থাকবে না। পাহাড়ের ফেরেশতারা নবীকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কদ বাসানি ইলাইকা, কদ বাসানি রব্বুকা ইলাইকা, আপনার রব আমাদেরকে আপনার কাছে পাঠিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, লিতামুরানি বিআমরিকা ফামা শিতা, আপনি আমাদেরকে যেভাবে আদেশ করেন আমরা যেন সেইভাবে আপনার আদেশ পালন করি। আপনি যদি চান দুই পাহাড়ের মাঝে তাদেরকে ফেলে তাদেরকে নিঃশেষ করে দিব। ইয়া রাসূলুল্লাহ, ইন শিতা আনাতবিকা আলাইহিমুল আকশাবিন, আপনি যদি আদেশ করেন আমরা তাহলে এই দুই পাহাড়ের মাঝে তাদেরকে পিষে ফেলবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দয়ার নবী, মায়ার নবী, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। আল্লাহর নবী কি জবাব দেয় শুনুন। আল্লাহ নবী বলেন, বালারজু, বরং আমি আশা করি এরা তো আমাকে মানে নাই। আইয়ুখরিজাল্লাহু মিন আসলাবিহিম মান ইয়াবুদুল্লাহ ওয়াহদাহু ওয়া লা ইউশরিক বিহি শাইয়া, রাওয়াহুল বুখারী। আল্লাহর নবী বলেন, আমি আশা করি আল্লাহর কাছে এরা আমাকে মানে নাই। আল্লাহ এদের আসলাব থেকে, এদের বংশ থেকে এমন বান্দা পয়দা করে দিবে, এদের সন্তানরা এক আল্লাহকে মেনে নিবে। পড়েন না সুবহানাল্লাহ। নবী তাদেরকে আযাব দেওয়ার জন্য বলেন নাই, নবী তাদেরকে অভিশাপ দেন নাই, বরং বলেন বাল আরজু, একটু ফিল করেন নবীর দোয়াটা, নবীর তামান্নাটা একটু ফিল করেন। বালারজু, বরং আমি আশা করি আইয়ুখরিজাল্লাহু মিন আসলাবিহিম, এদের ঔরস থেকে, এদের বংশ থেকে আল্লাহ এমন কিছু বান্দা বের করে দিবেন, মান ইয়াবুদুল্লাহ ওয়াহদাহু, যারা এক আল্লাহর ইবাদত করবে। কয় আল্লাহর? আমি আপনাদের কাছে জানতে চাই আমাদের আল্লাহ কয়জন? এটা কি মুখে বললে হবে না কাজেও বাস্তবায়ন করা লাগবে? আমাদের মসজিদে এক আল্লাহ, আমাদের সমাজে আরেক আল্লাহ। আমরা মসজিদের মধ্যে নামাজ পড়ি, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিআতা জালদা। আমরা নামাজ পড়ি আয়াত দিয়ে, ব্যভিচারী পুরুষ ব্যভিচারী মহিলা এই দুইজনকে 100 ডোররা মারো। কত ডোররা? কথা কয় না, 100 ডোররা মারো। সমাজপতি, সমাজের মেম্বার, সমাজের চেয়ারম্যান, ইমাম সাহেবের পিছনে ইক্তাদাইতু বিহাযাল ইমাম বলে এই আয়াত দিয়ে নামাজ আদায় করলো। নামাজ আদায় করে একটা জেনার সালিশের মধ্যে চলে গেল, একটা পরকীয়ার সালিশে চলে গেল। সেখানে ওই মেম্বার আর চেয়ারম্যানকে এই আয়াত দিয়ে বিচার করে। কথা কয় না। অথচ আল্লাহ পাক কি বলছেন? ومن لم يحكم بما أنزل الله فأولئك هم الكافرون ومن لم يحكم بما أنزل الله فأولئك هم الفاسقون ومن لم يحكم بما أنزل الله فأولئك هم الظالمون। আল্লাহর দেওয়া রায় দিয়ে, আল্লাহর দেওয়া বিধান দিয়ে যারা বিচার করে না তারা জালেম। আল্লাহর দেওয়া বিধান দিয়ে যারা বিচার করে না তারা ফাসিক। আল্লাহর দেওয়া বিধান দিয়ে যারা বিচার করে না তারা কাফের। এখন আমাদের নামাজে এক আল্লাহ, সমাজে আরেক আল্লাহ, ঠিক না বেঠি? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, না না, এদেরকে ধ্বংস করা যাবে না। বালারজু আন আইয়ুখরিজাল্লাহু মিন আসলাবিহিম মান ইয়াবুদুল্লাহ ওয়াহদা, বরং আমি আশা করি এই তায়েববাসীর থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন কিছু, এদের বংশ থেকে এমন কিছু বান্দা বের করে দিবে যারা এক আল্লাহকে মেনে নিবে। কয় আল্লাহকে মেনে নিবে? যারা এক আল্লাহকে মেনে নিবে।
সেটাই তো হয়েছে, ঠিক কিনা? সেটাই তো হয়েছে। যদি সেই দিন আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী দোয়া করতেন আর নাস্তা নাবুদ হয়ে যেত, তাহলে আজকে তায়েফ এত সুন্দর পরিবেশ। তায়েফের মানুষ নাকি ভদ্র নম্র, যারা সৌদি আরবে যায় বলে তায়েফের মানুষ অনেক ভালো। কেন ভালো? তায়েফের জমিন উর্বর। কেন উর্বর? ওই তায়েফের জমিনে নবী মুহাম্মদ রাসূলুল্লাহর রক্ত পড়েছে। কি পড়েছে? নবীর রক্ত স্নাত জমিন হচ্ছে তায়েফের জমিন। এই জন্য তায়েফের জমিনের মধ্যে আল্লাহ পাক বারাকা দিয়ে ভরপুর করে দিয়েছেন। সুবহানাল্লাহ। কত কথা আপনাদেরকে শোনানোর ইচ্ছা ছিল, কিন্তু মাগরিব থেকে এসা কি এত কথা শোনানো যায়? সময় তো মনে হয় প্রায় শেষ। আল্লাহু আকবার। আপনাদের জন্য অনেক হাদিস জমা করেছিলাম বলবো বলে। রাসূলের প্রতি ভালোবাসা ঈমানের শর্ত। কিসের শর্ত? ঈমান যদি পাক্কা হইতে হয় রাসূলকে ভালোবাসা লাগবে কিনা? কথা কয় না? রাসূলের ভালোবাসা লাগবে কিনা? ঈমান পাক্কা করতে হলে পরে রাসূলের ভালোবাসা লাগবে। এবার আসুন হযরত ওমর ইবনুল খাত্তাবের একটা ঘটনা বলি। আন আব্দুল্লাহ ইবনে হিশামিন ক্বালা কুন্না মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত আব্দুল্লাহ ইবনে হিশাম তিনি বলেন, একদিন আমরা রাসূলের সাথে পথ চলতেছিলাম। কার সাথে? কথা কয় না? কার সাথে? রাসূলের সাথে পথ চলতেছিলাম। ওয়া আখিযুম বিয়াদি ওমর ইবনুল খাত্তাব। আল্লাহর নবী এইভাবে হযরত ওমরের হাত এইভাবে ধরলেন। কার হাত ধরলেন? হযরত ওমরের হাত ধরলেন। ফাকাল লাহু ওমর, ফাকাল লাহু ওমর। ওমর আল্লাহর নবীকে বলতেছেন হাত ধরা অবস্থায়, নবীর আল্লাহর নবীকে হযরত ওমর হাত ধরা অবস্থা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ লা আনতা হাব্বু ইলাইয়া মিন কুল্লি শাই। আপনি আমার কাছে সব কিছুর চাইতে প্রিয়, ইল্লা মিন নাফসি, তবে তার চাইতে আমার কাছে আমার জানটা বেশি প্রিয়। আল্লাহর নবী বলেন, ফাকালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা। নবী বলেন, না হে ওমর, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, ওই সত্তার কসম যার হাতে আমি নবী মুহাম্মদের প্রাণ, হাত্তা কুনা আহাব্বা ইলাইকা মিন নাফসিকা, যতক্ষণ পর্যন্ত আমি নবী তোমার নিজের জীবনের চাইতেও বেশি প্রিয় তোমার কাছে না হব, ততক্ষণ পর্যন্ত ওমর তুমি পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না। নিজের জীবনের চাইতে বেশি ভালোবাসতে হবে কাকে? প্রেমিকার তো দূরের কথা, ওইটা তো থার্ড পারসন, ওইটা তো পরের কথা। নিজের জীবনের চাইতে যতক্ষণ পর্যন্ত নবীকে বেশি ভালো না বাসবেন, নবীর ইজ্জতের জন্য জীবন দেওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে মুসলমান। সাহাবীরা বলতেন, যখন ডাক দিতেন বলতেন, ফিদাকা আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল আপনার জন্য আমার মা বাবা কুরবানি হয়ে যাক। লাব্বাইকা ওয়া সাদাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি হাজির, ইয়া রাসূলুল্লাহ আমি হাজির। সুবহানাল্লাহ। সেই নবীর হযরত ওমরকে বলতেছেন, হে ওমর, যতক্ষণ নিজের নফস থেকে আমি রাসূলুল্লাহকে বেশি মহব্বত না করবা ওমর ততক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারবে। ফাকাল লাহু ওমর, এবার হযরত ওমর বলেন, ফাইন্নাহু আল-আনা ওয়াল্লাহি লা আনতা আহাব্বাল ইলাইয়া মিন নাফসি। ইয়া রাসূলুল্লাহ, আমি কমিটমেন্ট দিলাম, আমি ঘোষণা দিলাম, আমি স্বীকৃতি দিলাম, আজকের এই মুহূর্ত থেকে আমি ওমরের জীবনের চাইতে আপনি নবীকে আমি বেশি মহব্বত করি। সুবহানাল্লাহ। ফাকালা নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল-আনা ইয়া ওমর, হে ওমর এখন ঠিক আছে, এখন তোমার ঈমান পরিপূর্ণ হয়েছে। রাওয়াহুল বুখারী 6632 নম্বর বুখারীর বর্ণনা, হাদিসের মান সহিহ। তাই নিজের জীবনের চাইতে বেশি মহব্বত কাকে করা লাগবে? কুলিন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি আল্লাহকে ভালোবাসতে চান নবীকে অনুসরণ করতে হবে। নবীকে অনুসরণ যদি করতে হয় আগে নবীকে ভালোবাসা লাগবে। এবার আসুন, নবীকে ভালোবাসলে আপনি কি পাবেন? হুজুর এতক্ষণ তো শুধু নবীর ভালোবাসা লাগবে এটাই বললেন, ভালোবাসলে কি পাবো জানা দরকার আছে না নাই? আন আনাস রাদিয়াল্লাহু আনহু আন্না রাজুলান ক্বালা ইয়া রাসূলুল্লাহ। নামাজ কয়টা এখানে? নামাজ কি 8টায়? 7:45 নামাজ।
আন্না রাজুলান ক্বালা ইয়া রাসূলুল্লাহ মাতা সাআ। হযরত আনাস থেকে বর্ণিত, একজন লোক আল্লাহ রাসূলের কাছে আসলেন, প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ কিয়ামত কখন হবে? কিয়ামত, এই প্রশ্নটা আমাদের মনেও ঘুরপাক খায়, ঠিক না? কিয়ামত কখন হবে? কারণ হুজুররা তো আমরা বলি কিয়ামত নিকটে, কিয়ামত নিকটে। আমি আমার ছোটবেলায় শুনতেছি কিয়ামত নিকটে, আপনি আপনার ছোটবেলায় শুনতেছেন কিয়ামত নিকটে। আল্লাহ রাসূল নিজেও বলেছেন আমাকে আর কিয়ামতকে কাহাতাইনে সাআতাইনে, দুইটা আঙ্গুল এইভাবে করে রাসূল বলেন, এই দুইটা আঙ্গুল যত নিকটে আমার আগমন আর কিয়ামত ঠিক ততটাই নিকটে। এখন রাসূলকে সাহাবী প্রশ্ন করেন, মাতা সাআ, ইয়া রাসূলুল্লাহ কিয়ামত কখন হবে? আল্লাহ রাসূল বলেন, তোমার জন্য আফসোস, তুমি কিয়ামতের সময় জিজ্ঞাসা করতেছ, কিয়ামতের জন্য তুমি কি প্রস্তুতি নিয়েছ? সাহাবী বলেন, মা আদাতুলাহা, মা আদাতুলাহা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিয়ামতের জন্য আমি কোনো প্রস্তুতি নিতে পারি নাই। ইল্লা ইন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলা, তবে আমি আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসি। সুবহানাল্লাহ, আমি আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসি। কিয়ামতের কোনো প্রস্তুতি নাই, তবে রাসূলকে ভালোবাসি, আল্লাহকে ভালোবাসি। আল্লাহর নবী বলেন, আনতা মা'মান আহবাবতা, তুমি তার সাথেই থাকবে যাকে তুমি ভালোবাসো। এখন যুবক, তোমাকে সিদ্ধান্ত নিতে হবে তুমি কার সাথে থাকতে চাও। তুমি 14 ফেব্রুয়ারি যা যা করবা, ওই অবস্থা যদি তোমার ইন্তেকাল হয়ে যায়, কিয়ামতের দিন তাই তাই করা অবস্থায় তুমি কিয়ামতের ময়দানে উঠবা। দুনিয়াতে যা যা পাপ করবা, হাদিসের মধ্যে এসেছে তোমার হাসর হবে ওই পাপ অবস্থায়। পড়েন না নাউজুবিল্লাহ, ওই পাপ অবস্থায় তোমার হাসর হয়ে যাবে কিয়ামতের দিন। আমার কথা না, আজকে আমি বিস্তারিত বলতে পারলাম না, এই জন্য যুবকদের পায়ে হাত দিয়ে বলে যেতে চাই, এই দিবসের সাথে মুসলমানের কোনো সম্পর্ক নাই। এই বিশ্ব ভালোবাসা দিবস নামক বেহায়া দিবস, নির্লজ্জ দিবস, এই বেশ্যা দিবস, এই অপসংস্কৃতির সাথে মুসলমানের কোনো সম্পর্ক নাই। এই দিবসটাকে তোমরা না বলা শুরু করতে হবে, এই দিবসকে তোমরা বর্জন করতে হবে। তোমরা ইসলামের পথে ধাবিত হওয়া লাগবে। তোমাদেরকেই আগামীর বাংলাদেশের নেতৃত্ব তোমাদেরকে দিতে হবে। আগামীর বাংলাদেশে ওমর ইবনুল খাত্তাবের ভূমিকা, খাব্বাব আর খুবাইবের ভূমিকা, আমির হামজার ভূমিকা, এক একজন তোমাদেরকেই দায়িত্ব পালন করতে হবে। হযরতে ওমর যেদিন ইসলাম গ্রহণ করলেন, আল্লাহর নবীকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আলাসনা আলাল হক, ইয়া রাসূলুল্লাহ, আমরা কি সত্যের উপরে নাই? আল্লাহর নবী বললেন, বালা, হ্যাঁ অবশ্যই আমরা মুসলমানরাই সত্যের উপরে রয়েছি। হযরত ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, যদি আমরাই হকের উপরে থেকে থাকি, ইয়া রাসূলুল্লাহ, আজকে থেকে আর কোনো গোপনে দাওয়াত চলবে না। ইয়া রাসূলুল্লাহ, আজকে থেকে প্রকাশ্যে ইসলামের দাওয়াত হবে, প্রকাশ্যে সালাত হবে। ইয়া রাসূলুল্লাহ, প্রকাশ্যে কালেমার ঘোষণা দেওয়া হবে। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার নেতৃত্বে বাইতুল্লাহ অভিমুখে একটা মিছিল দিতে চাই। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল নিষেধ করলেন না। সর্বপ্রথম মক্কা অভিমুখে, খানায় কাবা অভিমুখে আরকাম ইবনে দারুল আরকাম থেকে মিছিল শুরু হয়ে গেল। নারায়ে তাকবীরের স্লোগান দিয়ে, লিল্লাহে তাকবীরের স্লোগান দিয়ে, আল্লাহর বড়ত্বের ঘোষণা দিয়ে, স্লোগান দিয়ে মিছিল শুরু হয়ে গেল। দুইটা সারি করা হলো। এক সারির সামনে হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, আরেক সারির সামনে হযরত আমির হামজা রাদিয়াল্লাহু আনহু, দুই সারির মাঝখানে সাইয়্যিদুনা ওয়া নবিয়ুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিছিল দিতে দিতে খানায় কাবা প্রান্তরে পৌঁছে গেলেন, হাতিমে কাবায় পৌঁছে গেলেন। আজকে যুবকদেরকে দীপ্ত কঠিন শপথ গ্রহণ করতে হবে। আগামী দিনে যদি তোমাদেরকে স্লোগান দিতে হয়, ইসলামের পক্ষে আসবে নাকি বিপক্ষে আসবে, আমি তোমাদের কাছে জানতে চাই। তোমাদের স্লোগান কি আল্লাহর পক্ষে হবে, নবীর পক্ষে হবে, নাকি তাগুতের পক্ষে হবে? কথা কয় না। তাকবীর, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। আজকের মাহফিল সফল হোক, সফল হোক। আবারও যদি প্রয়োজন হয়, আবারও যদি প্রয়োজন হয়, ওই 5 আগস্টের মতো ইসলামের পক্ষে আরেকটা গণজোয়ার সৃষ্টি করার যদি প্রয়োজন হয়,
আমরা ইদানিং লক্ষ্য করেছি আমাদের উপদেষ্টাদের যাদের প্রতি আমাদের আশা ছিল, গতকালকে আমি যারা অ্যাড আছেন তাওহীদ নিয়ে ফেসবুক একটা স্ট্যাটাস আমি দিয়েছিলাম, আজকে উপদেষ্টারা আমাদেরকে নিরাশ করতেছে তাওহীদবাদী বলে তারা আমাদের প্রতি আঙ্গুল তুলতেছে। এই তাওহীদকে এই জমিনে প্রতিষ্ঠা করার জন্য যদি আবারও প্রয়োজন হয়, কোন কোন যুবক আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে বিজয়ের জন্য দাঁড়িয়ে যাবে তোমাদের হাত দেখতে চাই। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ পাক আমাদেরকে কবুল করেন বলে আমিন। হাযা মা ইনদি ওয়া ইলমু ইনদাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।